দেশের টেক্সটাইল শিল্প এখন ভয়াবহ সংকটে। শিল্প সংশ্লিষ্টরা বলছেন, জ্বালানি সংকটের সঙ্গে তীব্র মূলধন ঘাটতি যুক্ত হওয়ায় প্রায় 30% টেক্সটাইল কারখানা বন্ধ হয়ে গেছে। একই সঙ্গে ডলারের দাম বেড়ে হ্রাস পেয়েছে 30% মূলধন। এমন অবস্থায় 2026 সালের মধ্যে প্রায় 50% কারখানা বন্ধের শঙ্কা তৈরি হয়েছে। হাবিবুর রহমানের তথ্য ছবিতে প্রতিবেদন। বাংলাদেশের টেক্সটাইল শিল্প বর্তমানে তীব্র জ্বালানি সংকটে। গ্যাস, বিদ্যুৎ ও ডলারের উচ্চমূল্য মূলধন ঘাটতিতে উৎপাদন ক্ষমতা কমেছে প্রায় 30 থেকে 40%। এতে কর্মহীন হয়ে পড়েছেন হাজার হাজার শ্রমিক। শিল্প সংশ্লিষ্টরা বলছেন, গ্যাস, ডলারের মূল্য বৃদ্ধির কারণে কাঁচামাল আমদানি খরচ বেড়ে তুলা, কেমিক্যাল ও যন্ত্রাংশ আমদানিতে অতিরিক্ত অর্থ ব্যয় হচ্ছে। কিন্তু সে অনুযায়ী পণ্যের দাম বাড়ানো যাচ্ছে না। এতে উদ্যোক্তাদের মূলধন প্রায় 1/3 কমে গেছে। এমন অবস্থা চলতে থাকলে 2026 সালের মধ্যে প্রায় 50% কারখানা বন্ধ হয়ে যাওয়ার শঙ্কা রয়েছে। এখানে আমাদের যে সবচেয়ে বড় প্রবলেম, সবচেয়ে বড় বাধা, আমরা কখনোই আনডিস্টার্ব গ্যাস পাইনি, যার কারণে আমাদের উৎপাদনে ব্যাহত হচ্ছে। প্রচণ্ড ঘাটতি এখানে আসতেছে। তার উপরে আবার আপনারা জানেন যে আমাদের সিঙ্গেল ডিজিট থেকে এখন আবার আমাদের ব্যাংকিং ইন্টারেস্ট বেড়ে গেছে, ডাবল ডিজিটে চলে গেছে। তো 2026 কী হবে এখন কিন্তু আমরা সংশয়ে আছি। আপনারা জানেন যে 356টা ইন্ডাস্ট্রির মতো অলরেডি বন্ধ হয়েছে। তারা আরও বলছেন, সংকট কাটিয়ে উঠতে জ্বালানি সরবরাহ নিশ্চিত করা ও নীতিগত সহায়তা দিতে হবে। এখনই দ্রুততার সাথে টেক্সটাইল শিল্পের দিকে নজর দিতে হবে সরকারকে। বাংলাদেশ টেক্সটাইল খাত দুইটা খাত, একটা লোকাল, একটা এক্সপোর্ট। এক্সপোর্টে ডলার ব্যাপারটা এতটা ইফেক্টেড না, বাট লোকাল মার্কেটে এই ডলারটা খুব এফেক্ট করা হয়েছে। ব্যাংক ইন্টারেস্ট যেটা সিঙ্গেল ডিজিটে ছিল 9%, সেটা এখন 15-14 এরকম চলে আসছে, যেটা টেক্সটাইল কেন সমস্ত শিল্প খাতের জন্যই হুমকি শুরু। এ নিয়ে বিকেএমই এর সভাপতি বলছেন, ব্যাংক ঋণ সংকট এই পরিস্থিতিকে আরও জটিল করে তুলেছে। উচ্চ সুদের হার ও কঠোর শর্তের কারণে নতুন ঋণ পাওয়া প্রায় কঠিন। কিভাবে আমাদের দেশের সুতার ম্যানুফ্যাকচারিং কস্টে কমানো যায়, কিভাবে তার সুতার দাম আন্তর্জাতিক বাজারের সাথে সামঞ্জস্য রেখে কম্পিটিটিভনেসটা ধরে আনা যায়, সেটা বিবেচনায় নেওয়া উচিত ছিল সরকারের। সেটা না করে মাথা ব্যথা হয়েছে, মাথাটা কেটে দেওয়া। আর অর্থনীতিবিদরা বলছেন, টেক্সটাইল শিল্প দেশের অর্থনীতির অন্যতম চালিকা শক্তি। এই খাত রক্ষায় দ্রুত জ্বালানি সরবরাহ স্বাভাবিক করা, ডলার বাজার স্থিতিশীল রাখা জরুরি। শাকিলা শম্পা, ৭১।